রাতে আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে লঞ্চ চালানোর জন্য, যেমন কম্পাস আছে, জিপিএস আছে, বিএসএফ আছে, রাডার আছে, এগুলোর সাহায্যে চালানো হয়। আমাদের বর্তমানে আমাদের জাহাজে বিএসএফ আছে। বিএসএফ এর সাহায্যে আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ, এদেরকে ডাকলে এরা আমাদের ডাকে সাড়া দেয়। ঝড় তুফানের কবলে পড়লে আমরা যদি বড় নদীতে থাকি, আমরা চেষ্টা করি দ্রুত যাতে নিরাপদ স্থানে যাওয়া যায়, আমরা সেই চেষ্টাটাই করি। আমাদের কাজটাই হচ্ছে যাত্রীদের সেবা দেওয়া। আমরা যাত্রীদের সেবা দেওয়ার উদ্দেশ্যেই যাত্রী গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করি। না, গন্তব্যে পৌঁছে দেওয়াটা এটা আমাদের কাছে আনন্দ লাগে, স্বস্তিদায়ক। আমি সবচেয়ে বড় লঞ্চ বরিশাল রোডের টিপু 7। দেখেন, আমি আগেই বলছি, ঝড় তুফানের কবলে পড়লে আমরা চেষ্টা করি লঞ্চটাকে নিরাপদে নেওয়ার জন্য। নিরাপদে নেওয়ার পরে নিরাপদ স্থানে গিয়ে আমরা আশ্রয় নেই, নোঙর করি। নোঙর করার পরে যখন ঝড় তুফান শেষ হয় তখন আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিই। কুয়াশার ভিতরে যদি হালকা কুয়াশা হয়, যদি আমাদের দৃষ্টি 100 মিটারের ভিতরে দেখতে পারি আর কি, তাইলে হয়তো স্লো চালাই। যখন দেখি যে 100 মিটারের নিচে নাইমে আসছে, তখন আমরা চালাই না, তখন মানে এক জায়গায় নোঙর করে রাখি। আমাদের লঞ্চ চালানোর সুবিধা অসুবিধা যেমন বলতে গেলে, শীতকালে একটু কুয়াশায় সমস্যা হয় বেশি। কুয়াশার কারণে আমরা লঞ্চ চালানো বিঘ্ন হয়, চালাইতে পারি না। বিভিন্ন জায়গায় মনে করেন নোঙর ফেলে রাখতে হয় বা কিনারে আন্নি মাইরে রাখতে হয়। না, লঞ্চ কর্তৃপক্ষ কাউকে কল দেওয়া লাগে না, যেহেতু এই লঞ্চটা আমার দায়িত্বে, অতএব এটার ডিসিশন আমিই নেই এবং আমি লঞ্চ দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করি এবং নিরাপদ স্থানে গিয়ে আমি জাহাজ নিরাপদে রাখি। এই 11টা লঞ্চ ঢাকা বরিশাল রোডে প্রিন্স চাওলাত 10, ঢাকা পটুয়াখালী রোডে প্রিন্স চাওলাত 7, তারপরে ঢাকা ভাষাঞ্চল রোডে কিং সম্রাট 7, ঢাকা বসন্ত রোডে যুবরাজ 7, তারপরে আপনার ঢাকা মির্ধারাত রোডে চলতেছে আওলাদ 2, ঢাকা ডামুড্ডা রোডে প্রিন্স আওলাদ 1। দেখা গেছে যদি কখনো কোনো যাত্রী আমাদের কাছে আইসা বলে যে ভাই আমি এই সমস্যায় আছি, তার সমস্যা সমাধান করার চেষ্টা করি। তার সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি। না, অনেক সময় অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বে অনেকে না বলে না যে আমার কাছে টাকা নাই। যাদের কাছে নাই তারাই বলে, কারণ একটা লোক চায় না অহেতুক মানে লজ্জা কারণ হয়ে দাঁড়াক আর কি।